বাজারের সব কিছুর নাকি দাম কমে গেছে। এটা শুধু আমরা সবাই ফেসবুকে দেখতেছি, কিন্তু রিয়েল লাইফে যারা আমরা বাজারে যাচ্ছি শুধু তারাই জানি বাজারের দাম কোনো সময় অনেক বেড়ে যাচ্ছে, আবার একটু কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন, আর ছোট ছোট বাচ্চারা যারা আমার ভিডিও দেখে তাদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমরা বাঙালি, আমরা গুজব ছড়াতে অনেক বেশি পছন্দ করি, আর এই গুজবের ব্যাপারটা আমি সব থেকে বেশি বিশ্বাস করি। কারণ আমার লাইফে যখন খারাপ সিচুয়েশন আসছিল তখন আমার নামে প্রচুর পরিমাণে মিথ্যা অপবাদ, অনেক রকমের গুজব, মানে কি বলবো, আমি নিজের এটা ভুক্তভোগী। তো আমরা বাংলাদেশের মানুষ একে অপরের নামে গুজব ছড়াতে অনেক পছন্দ করি, আর গুজবেই খুব বিশ্বাসী। আসলে কি হয় না হয় আমরা কেউই জানি না, না জেনে অনেক কিছু সত্যি ভেবে ফেলি। আর আমার মনে হয় আমাদের দেশের মানুষরা আমরা গুজব ছড়াতে খুব বেশি একটা পছন্দ করি। তো যাই হোক, আমার কথা হয়তো বা কারো কাছে খারাপও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে, বাট সত্যি যেটা এটাই বললাম। তো বাজারে গেছিলাম, কিছু কাঁচা সবজি বা দরকারি জিনিসপত্র কেনাকাটা করছি, আর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই গেছি। তো বাজারের দাম আসলে খুব চড়া, দাম খুব একটা কমে নাই। যারা বাজারে যায় তারাই জানে। তো এই যে কয়েকটা বাজার অনেকগুলো দাম দিয়ে কিনেছি। আর এই যে আমার রান্না ছিল, দুপুরে রান্না করছিলাম হচ্ছে বেগুন ভাজি আর মাছ দিয়ে, টমেটো দিয়ে লাউয়ের তরকারি রান্না করছিলাম। লাউয়ের তরকারি আমার খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, ইলিশ মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে ভালোভাবে রান্না করতে পারলে খেতে ভালো লাগে। আর অন্যদিকে কৌটার মধ্যে দেখি নানু আমার জন্য নাড়ু বানায় দিছিল, অনেকগুলো নাড়ু খেয়ে ফেলছে। আর এই যে চকলেটের বক্সটা, এই চকলেটের বক্সটা এক আপু আমাকে গিফট করছে। সে জানে আমি চকলেট অনেক পছন্দ করি, সেই জন্য আমার এক বড় আপু আমাকে ভালোবেসে এক কৌটা চকলেট গিফট করছে। আর অনেকগুলো চকলেট ছিল, আমি খেয়ে ফেলছি। ধন্যবাদ আপুকে চকলেট গিফট করার জন্য। আর আমি নাড়ুটা একটু খাচ্ছিলাম সকালবেলার দিক দিয়ে, আর নাড়ুটা আমার খুব পছন্দ। আরও অনেকগুলো নাড়ু আছে, আমি কৌটাতে সাজায় রাখছি। আর আমি যেসব বাজারগুলো করছি বেশি বেশি করে রেখে দিছি, যাতে 2-3 মাস চলে যায়। আমার একা রান্না বান্নার জন্য খুব বেশি একটা দরকার পড়ে না। তারপর আসলে রান্নাবান্না আমি ঝাল মশলা একটু বেশি খাই, মশলাটা আমার দরকার পড়ে। আর আমার কাছে মনে হয় আমরা যে বাজারের খোলা মশলাটা কিনি 50-60 টাকার, বা যাই হোক, খোলা মশলার থেকে রাঁধুনি মশলার গুঁড়া সব থেকে বেস্ট রান্নার জন্য। কারণ অল্প দিলেই না মশলাটা পারফেক্ট হয়ে যায়, খুব বেশি একটা মশলা দেওয়া পড়ে না। এই জন্য রাঁধুনিটা একটু দাম বেশি হলেও আমি এখন থেকে রাঁধুনি মশলাই কিনে রেখে দিই। আর কৌটার মধ্যে সব কিছু সাজায় রাখতেছিলাম, একবারে যা নিয়ে আসছিলাম। আর কাঁচা সবজি টবজি অনেক কিছুই নিয়ে আসছি, সব কিছুর দাম অনেক চড়া। বাজারগুলো গোছগাছ করে সারাদিনের কাজ শেষ করে রেখে দিয়েছি। আর এইভাবেই সময়টা যায়, আমার কন্টিনিউ সময়। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।